শনির উদিত হওয়ার জন্য মীন রাশির কি ভাগ্য পরিবর্তন হবে সেটা হচ্ছে আমাদের আলোচনার আজকের বিষয়। লগ্ন রাশি আলাদা, কারণ 7.5 চলার জন্য লগ্ন এবং রাশির ফল একদমই পৃথক হবে। লগ্নে একরকম ফল থাকবে, রাশিতে আর একরকম ফল থাকবে, তাই অবশ্যই রাশি ভিডিওটা আপনারা আলাদা করে দেখবেন। তো এখানে উদিত হয়েছে, 7.5 এখন লম্বা প্রহর বাকি আছে এবং ফলতে শনি উদিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে বিষয়গুলো ইনস্ট্যান্ট ফিল করবেন, 7.5 শুরু হওয়ার যে মধ্য গগন আপনাদের চলছে, তো এই মধ্য গগনে অবশ্যই কিন্তু শনি আরও প্রভাবশালী এবং শনি আরও শক্তিশালী। ফলত 7.5 এই মুহূর্তে যারা ভালো আছেন তারা তো ভালো থাকবেন, কিন্তু যারা ভালো ছিলেন না, কিছুদিন আগে অবধি খুব সমস্যা চলছিল, শনি অস্ত গেছিলো, সাময়িক সময়টা ভালো কাটছিল, কিন্তু হঠাৎ করে শনি উদিত হওয়ার জন্য আবার সেই সমস্যাগুলো অ্যারাইজ করবে বা মাথাচাড়া দেবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে জন্মছক বিশ্লেষণ বিচার করতে হবে। শনি অবশ্যই কিন্তু এখানে বহু ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নিতে পারে, অপেক্ষা করাতে পারে। কোনো কাজ হচ্ছে বা সুযোগ আসছে, এসে গেছে, মনে হচ্ছে কালই পাবেন, কিন্তু সেটা কাল, পরশু, 1 মাস, 1.5 মাস এইভাবে পেছোতে পারে। এর জন্য অবশ্যই কিন্তু আপনার মনকে স্থির রাখা প্রয়োজন। শনি উদিত হওয়ার জন্য অবশ্যই আমি যেটা বলছিলাম, সুযোগ আসবে, অপরচুনিটি আসবে। শনি অবশ্যই কর্মঠ ব্যক্তিদের ক্ষেত্রে সহায়তা করবে, কিন্তু শনি কিছু ক্ষেত্রে, রাশির ক্ষেত্রে বলছি, অতিমাত্রায় কাজ দেয়া, যতটা আপনার হয়তো নিতে পারছেন এরকম ধরনের কাজ বাকি আপনাকে করতে হচ্ছে ঘরে বাইরে যে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে কিছুটা কাটছাঁট করে পর্যাপ্ত আহার এবং পর্যাপ্ত ঘুমের এই ব্যবস্থাটা করে নিতে হবেই। এবং এটা মাথায় রাখতে হবে, শনি যেহেতু রাশিতে অবস্থান করছে, আপনার রাশি হচ্ছে মন, এবং যতটা আপনি ফিল করছেন তার তুলনায় হয়তো প্রেসারটা কম, কিন্তু আপনার ফিলিংসটা ভেতরে অনেকটা বেশি হচ্ছে। এই ক্ষেত্রটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে 7.5 চলছে, তার ওপর যে 7.5 প্রেসারটা আছে, অন্যরা পাশ থেকে দেখতে পাচ্ছে যেটা এমন কিছু সমস্যা নয়, কিন্তু তার ভেতরে যে ফিলিংসটা আসছে সেটা পাহাড় সম। এই বিষয়টা যদি আপনি ফিল করেন যেটা আপনি আর নিতে পারছেন না, এক্ষেত্রে অবশ্যই আপনাকে জ্যোতিষশাস্ত্র হেল্প করতে পারে। নেক্সট বিষয় অবশ্যই কিন্তু শনি দ্বাদশপতি, বিদেশ যাত্রা, দূর ভ্রমণ, বিদেশে কোনো কাজের সংযোগ, বিদেশে যোগাযোগ বা কাজের সূত্রে আপনাকে বিদেশ বা দূর রাজ্যে যেতে হলো, আপনার চাইতে বা না চাইতে, এই ধরনের সম্ভাবনা কিন্তু প্রবল থেকে অতি প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শনি কিন্তু এখানে অবশ্যই আপনাকে মুভমেন্ট তো করাবে এবং নতুন কিছু কন্ট্যাক্টস, কানেকশান এগুলো কিন্তু এনে দিতে পারে। শনি কিন্তু অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল দেবে, যে কোনো বিষয়ে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা, রেগুলার পড়াশোনা, এগুলোতে রাশি থেকেও শনি কিন্তু ভালো ফল অবশ্যই দেবে। এছাড়া শনি আমি অবশ্যই বলবো আপনাকে কিন্তু অনেক জায়গায় মোটিভেট করবে নতুন কিছু করা, নতুন কিছু শেখা, নতুন কিছু জানার। অনেকের ক্ষেত্রে রাশি অথচ মধ্য গগনে শনি আমরা দেখতে পাই যে কেরিয়ারে সুইং হচ্ছে, সবার হবে তা নয়, কেরিয়ারে সুইং হচ্ছে। কেরিয়ার একটা ছিল, একটা জায়গা থেকে অন্য জায়গায় শিফট হলো, প্রথম কাজ থেকে দ্বিতীয় কাজে চাইলেন, চাকরি থেকে ব্যবসা গেলেন, ব্যবসা থেকে চাকরি দিলেন, এই ধরনের ট্রান্সফরমেশন এইগুলো হওয়ার প্রবণতা বা সম্ভাবনা বেশ কিছু অংশে বেড়ে যায়। এইগুলো যদি দেখা যায় যে এক্ষেত্রে অবশ্যই কিন্তু শনির যে সুইং বা কেরিয়ারে সুইং হওয়ার টেন্ডেন্সিটা যেহেতু বাড়ছে, এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং নোটিসে রাখতে হবে। এটা কিন্তু কিছু ক্ষেত্রে আপনার ভালো বা মন্দ এই দু ক্ষেত্রেই কিন্তু সমস্যা ক্রিয়েট করবে। অনেকে কী হয় যে চাকরি সুইং হচ্ছে, কিন্তু তিনি চাকরিটা সুইং করতে চাইছেন না, অথচ চাকরিটা যখন সুইং হলো আলটিমেট তার ভালো হলো। কিন্তু অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে চাকরিটা যখন সুইং হয়ে গেল, তার ক্ষেত্রে আবার সমস্যা বা প্রবলেম তৈরি হয়ে গেল। এই বিষয়টা কিন্তু হঠাৎ করে দেখা যায় অনেকের ক্ষেত্রে ভালো এবং খারাপ। এক্ষেত্রে ধরুন 7.5 চলছে এবং শনি উদিত হয়েছে, চাকরি পরিবর্তনের কোনো অফার এলো, আপনারা অবশ্যই অন্তর্দশাটা একবার কাউন্সিলিং করিয়ে নেবেন যে এখানে কী ফল আসতে চলেছে, সেটা কিন্তু অবশ্যই অতিরিক্ত মাত্রায় বিবেচ্য। শনি এখানে অবশ্যই কিন্তু আমি বলবো আপনাদের যেখানে অবস্থান করছে রাশিতে কিছুটা শারীরিক প্রবলেম দিতে পারে। সেগুলো কি বলার আগে একটু বলে দিই, আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে এখনই যোগাযোগ করতে পারেন। আলোচনা হতে পারে ফোনে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে আপনি কিন্তু বিস্তারিত দীর্ঘ আলোচনা পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন, এবং যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। কোনো ঘড়ি ধরে আমরা আলোচনা করি না, আপনার যা যা জানার আছে যতক্ষণ লাগবে সেই সময়টা আপনাকে নিশ্চিতভাবেই দেওয়া হবে। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে ওই স্ক্রল করতে করতে চ্যানেলটি হারিয়ে না যায়। পেজটিও ফলো করে রাখবেন। এবার হচ্ছে আমাদের নেক্সট বিষয়গুলো। দেখুন, পরবর্তী বিষয়তে আমরা যেটা দেখতে পাচ্ছি, শনি কিন্তু কিছুটা সর্দি কাশির সমস্যা, শনি কিন্তু কিছুটা ব্রঙ্কিয়াল অ্যালার্জেটিক সমস্যা, অ্যাজমাটিক সমস্যা বাড়ায়। পরিবারে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে তাদের হেলথের দিকটা খেয়াল রাখা দরকার, এটা কিন্তু শনি কিছুটা প্রভাবশালী করতে পারে। এবং শনি মাঝে মাঝে আপনার ভেতরে নেতিবাচক চিন্তা, মানে পারছি না, হবে না, পারবো না, আমার দ্বারা হবে না, এই ধরনের বিষয়গুলো যদি ইনপুট করে, এটা যদি বেশি ফিল হতে থাকে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। কারণ এখানে আপনার জন্মছকে শনি কোথায় আছে এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এখান থেকে, তো তার একটা গম্ভীর বা ভারী বিশ্লেষণ আছে, সেটার জন্য অবশ্যই জন্মছকটা জানা অতিরিক্ত মাত্রায় জরুরি।
শনি কিন্তু এখানে অবশ্যই আমি এটা বলতে পারি আপনাকে আধ্যাত্মিক পথে নিয়ে যাওয়া, গুরুর সান্নিধ্য, ধ্যান, জ্ঞান ইত্যাদি এগুলোতে মোটিভেট করবে। এই বিষয়টাতে আপনি কিন্তু এখানে ফল পাবেন এবং এই বিষয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। শনি এখানে অবশ্যই কিন্তু আপনার দৃষ্টি সকল খুব ইম্পর্টেন্ট একটা দৃষ্টির প্রভাব শনি দেবেই। তো শনি যেখানে বসে থাকে তার 3 নম্বর ঘরে দৃষ্টি দেয়, ফলত যেহেতু লগ্ন বা রাশিকে 1 নম্বর ঘর ধরা হয়, তার আপনাদের 3 নম্বর ঘর, 3 নম্বর ঘরই হচ্ছে তৃতীয় ঘর, তার ঘড়ির কাঁটার বিপরীত দিকে। শনিকে 1 ধরে গুনলে 1, 2, 3 অর্থাৎ বৃষর ঘরে। দেখুন এখানে তৃতীয়ভাবে শনির দৃষ্টি এবং 7:30 মুহূর্তে এই দৃষ্টি অবশ্যই শনি আপনাকে দূরযাত্রা করাবে, নতুন জায়গায় নিয়ে যেতে পারে, আউটডোর কমিউনিকেশন করাবে, মানে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার একটা শনির চেষ্টা থাকবে। কিছু ক্ষেত্রে ভাই বোনের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি দিতে পারে, হাতে পায়ে ব্যথা বেদনা থাকতে পারে, তবে নতুন প্ল্যানিং, নতুন কোনো কাজের সূত্র বা নতুন যোগাযোগ এগুলোতে শনি কিন্তু ভালো ফল দেবে। সেলসে যারা আছেন তাদের ক্ষেত্রে কাজের অ্যাডভান্টেজ থাকবে, নতুন গতি তারা পাবেন। সপ্তমভাবে শনির দৃষ্টি অবশ্যই কিন্তু এখানে শনি কিছু কাজে দেরি করা, যেমন বিবাহ, নতুন ব্যবসার উদ্যোগ নিচ্ছেন, বাধা আসছে, কিন্তু বিবাহ সংযোগ তৈরি করবে। শনি যেহেতু একাদশপতি, বিবাহ ক্ষেত্রে লেট করালো, কিন্তু বিবাহ নতুন দীর্ঘকাল যাদের বিয়ে হয়নি হঠাৎ করে কোনো যোগাযোগ এনে দিতে পারে, একটা নতুন সংযোগ এনে দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে ধরুন দেরি করাবে কিন্তু নতুন যোগাযোগ এনে দিতে পারে, সেই যোগাযোগটা হয়তো ম্যাচিওর করলো, পরের মাসেই ভাবছিলেন খুলবেন ব্যবসাটা, আর 2 মাস পিছিয়ে গেল, বা বিবাহটা ভাবছিলেন পরের মাসেই স্থির করবেন, 2-3 মাস পিছিয়ে গেল, এইটা হতে পারে। কিন্তু নতুন কিছু যোগাযোগ আনবে, কারণ শনি এখানে একাদশপতি। দূরে ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার ক্ষেত্রে ভালো ফল দেবে। সোশ্যাল যে কোনো কাজে আপনাকে ইনভলভমেন্ট বাড়াবে, কিন্তু এখানটা একটু ব্যাপার আছে, যেহেতু 7:30 চলছে, অহেতুক যেখানে আপনার প্রয়োজন নেই বেশি সেখানে বেশি মাথা গলাতে যাবেন না, প্রয়োজনের অতিরিক্ত কাজ বেশি না করাই উচিত। 7:30 আপনাকে নাহলে ছুটিয়ে শেষ করবে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং শনি যেহেতু এখানে সরাসরি সপ্তম ভাবকে বিশেষিত করবে, স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দিতে হবে। দাম্পত্য সুখে কিছুটা রোম্যান্টিকতার হানি করতে পারে, আগের মতো সেই সম্পর্কটার কেমিস্ট্রিটা হয়তো দুর্বল হয়ে গেছে, এটা কিন্তু করতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপে একটু মানে একদমই সাদামাটা হয়ে গেলে ব্যাপারগুলো অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন, এটা কিন্তু শনির দৃষ্টির প্রভাবে হতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পায়ের ব্যথা বেদনা, বাঁ পায়ের ব্যথা বেদনার সমস্যা থাকলে সেটা খেয়াল রাখা দরকার, মাইগ্রেন ইত্যাদি বিষয়ে খেয়াল রাখা দরকার। শনি পরবর্তী দৃষ্টি তার দশমভাবে আপনাদের রাশির কর্মভাবে, কাজের ক্ষেত্রে গতি আনবে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়াবে। এটা আমি শুরুতে বলেছিলাম, এখনও বলবো, কেন কাজের ক্ষেত্রে শনি দশমভাবে দৃষ্টি স্থায়ী চাকরি যোগ দেয়, কিন্তু কাজের পরিবর্তন, কাজের দায়িত্ব বাড়া। আপনি হয়তো অফিসের ভালো পোস্টে আছেন কিন্তু প্রচুর দায়িত্ব, প্রচুর কাজের লোড বেড়ে গেছে, এটা হতে পারে। কাজের ক্ষেত্রে অনেক সময় 7:30 যেহেতু পরিবর্তন করে, একটু আগে বললাম, কর্মক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম সিচুয়েশান আসতে পারে, কাজটা থাকবে তো বিভিন্ন খবর আছে যে কর্মী ছাঁটাই হচ্ছে ইত্যাদি, সেগুলো আপনার মাথায় প্রভাব বিস্তার করছে, বা কোনো টাকা পয়সা হয়তো আটকে আছে, এগুলো পেয়ে যাবেন, কিন্তু সেটা নিয়ে একটু চিন্তা কাজ করছে, এই জাতীয় বিষয়গুলো হবে। কিন্তু তার সঙ্গে কাজের সুযোগ, অপরচুনিটি আসবে, নতুন কাজের সুযোগ এলে সেটা অ্যাভেল করতে পারেন, কিন্তু জন্মছক দেখিয়ে, এটা মাথায় রাখা দরকার। হুট করে কাজটা ছেড়ে দেবেন না। আমি অবশ্যই বলবো ব্যবসা এবং ব্যবসা এবং আপনার চাকরি দুটোকেই কানেক্ট করার জন্য শনি যেহেতু রাশিতে কানেক্ট করেছে, কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু পিঠে বোঝা বইতেই হবে। তবে কর্মক্ষেত্রে আমি এটা বলবো যে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, যেটা লগ্নেতেও বলেছিলাম, তারা ভালো অ্যাডভান্টেজ পাবেন। কাজের ক্ষেত্রে যারা ঘুরে ফিরে কাজ করেন অ্যাডভান্টেজ পাবেন, বিদেশ যাত্রার সুযোগে অ্যাডভান্টেজ অবশ্যই থাকছে। এবার হচ্ছে 7:30 ব্যক্তিগত প্রভাব, মানে আপনার জন্মছকে শনি তার উপর একটা গম্ভীর প্রভাব ফেলে, সেটা জানতে হলে আপনার জন্মছক তো বিশ্লেষণ করতেই হবে। 7:30 খুব চাপের অবস্থায় যারা আছেন সেটা অবশ্যই করিয়ে নেবেন। দেখুন স্ক্রিনে ফুটেছে অন্যান্য ভিডিওগুলি দেখে নেবেন, কেতু নক্ষত্র পরিবর্তন অন্যান্য ভিডিওগুলি আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।